সুপ্রভাত বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার এই ছোট্ট একটা গ্রাম, ছোট্ট একটা সংসারে। আমি প্রতিমা। আমি আমার সুখ দুঃখ সমস্ত কিছু তোমাদের সঙ্গে শুরু করি বন্ধুরা। শুরু করি বলতে শেয়ার করি। তো সকাল সকাল পিঠে দিয়ে শুরু হলো। তো চলো সারাটা দিন দেখতে থাকো। মা যখন এসেছিল সাথে করে ডগাগুলোও নিয়ে এসেছিলো, কারণ জানে আমি ভীষণ পছন্দ করি এই সমস্ত জিনিস। আর এদিকে ভাতটা বসিয়ে দিলাম, ভাতটা বসিয়ে দিয়ে সবজিটা কেটে নিচ্ছি। আর এদিকে ছেলের জন্য একটা আলু 3 ফালটা করে সিদ্ধ দিয়ে দিলাম, কারণ ওরা আলু সিদ্ধ ঘি দিয়ে খেয়ে নেবে। আর সবজিটা তো এটা খেতে পারবে না, এটার মধ্যে একটুখানি সর্ষে বাটা দেবো। তো আমার রান্নাবান্না শেষ বন্ধুরা। করেছি বেগুন ভাজা আর করলা আলু ভাজা। তারপরে করেছি আমি সেই ডাঁটার মানে লাউয়ের ডাঁটার চচ্চড়ি। এখানে একটুখানি সর্ষে দিয়েছি। তারপরে করেছি বেগুন আলু দিয়ে ছোট ছোট মাছের একটা কষা কষা সবজি। এই হচ্ছে রান্না বান্না। সকালে রান্না বান্না শেষ করে তারপরে যাব অন্যান্য কাজে বন্ধুরা। তো ছেলে খেয়েছিল আলু সেদ্ধ আর যে করলা আলু ভাজা দিয়ে। মাত্র খাওয়া দাওয়া করলাম, আর ওই যে ওদের নখগুলো আজকে কেটে দিলাম। আজকে হচ্ছে বুধবার, তো আজকে নখগুলো কেটে দিই। কে নাকি কেটে দিচ্ছে? মা। চলো এখন আমারগুলো একটু কাটবো, বড় বড় হয়ে গেছে। তারপর তো কাজকর্ম রয়েই গেছে। একটা কাজ আমাকে বিপ্লব আগিয়ে দিয়েছে বন্ধুরা, বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে। তো চলো এখন আমি ঘরটা ঝাড়ু দেবো। এখন বাজে 11:10। এখনও বাসি ঘর ঝাড়ু দিইনি। এদিকে রান্নাবান্না সব সেরে ফেলেছি। তো চলো এই ঘরটা আগে ঝাড়ু দিয়ে নিই। যেহেতু এই ঘরে কিছু থাকে না, সেহেতু আমরা একটু ওই দিকটা সেরে এসে তারপরে এদিকে লাগে। এখন এই যে ঘরটা ঝাড়ু দিয়ে নেবো, দেখো ঘর ঝাড়ু দিয়ে নেবো। ঘর ঝাড়ু দিয়ে নিয়ে তারপর ছেলের কাপড় চোপড় ধুবো। চলো দেখতে থাকো। আর কালকের ভিডিওটা শেষ করে নিই, আজকে ওটা শেষ করে দিলাম। মানে কি বলবো, কালকে এত এক্সাইটেড ছিলাম আর হয়ে ওঠেনি। তো এখন ছেলেকে ঘুম পাড়াবো, চলো।
সকালবেলায় রেডি হলাম, বিপ্লবকে আর ছেলেকে খাওয়া দিয়ে চলে আসলাম। আর এখানে এসে দেখি ঘাস কাটতেছে একজন। তো চলো বড় ভিডিও থাম্বনেলটা বানিয়ে পোস্ট করি। তারপর ভিডিও বানানো হয়ে গেল বন্ধুরা। এখন আর অতটা ঠান্ডা লাগছে না, মানে শরীরটা হিট হয়ে যায় না, তখন আর অতটা ঠান্ডা লাগে না। কিন্তু আমাদের এখানে আজকে রোদ উঠেছে, যে রোদের কোনো দরকারই নেই। এই রোদটা যদি সকালবেলা উঠতো বাচ্চা কাচ্চা জামা কাপড় কিন্তু শুকিয়ে যেত, কিন্তু এমন সময় উঠেছে না কামকা, ওই যে বলে না, না ঘাটকা না পানিকা, এরকম একটা কথা। আমি ভুলভাল হয়তো বলে ফেললাম, আমার মনে হচ্ছে আমি ভুল বললাম। যাই হোক, এদিকে জামা কাপড়গুলো একটুখানি উল্টে দিই, প্যান্টগুলো উল্টে দিই, শুকোবে তো নাই বলে লাভই নেই। চলো এখন গিয়ে বাড়ি গিয়ে ভাত খাওয়া দাওয়া করবো। খেয়ে দিয়ে না পারি না, এমনিতে আমি মোটা হয়ে গেছি। আর এমন না যে আমি নাচ একদম পারফেক্ট জানি, আমি কিন্তু একদমই নাচ জানি না বন্ধুরা। ওই দেখে দেখে যা হয় বুড়ি আর কি। আমাকে অনেকে বলছো যে তুমি ভালগার ভিডিও বানাচ্ছ। আমি ভালগার ভিডিও বানাচ্ছি কি না আমি জানি না, কিন্তু আমি ভালো ভিডিও বানিয়ে দেখেছি, কোনো লাভ নেই আমার। মানে ভালো ভিডিও কেউ দেখেই না, এরকম একটা অবস্থা। তো শর্টসগুলো বানাচ্ছি সাবস্ক্রাইবার গেইন করার জন্য। সাবস্ক্রাইবার শর্টে ভীষণ সাবস্ক্রাইবার বাড়ে, তার জন্য। তো দেখা যাক, ছেলে দুটোর জন্য না হয় ভালগার ভিডিও বানালাম, নিজের জন্য নয় বন্ধুরা, ছেলেদের জন্য করছি। আর ভালগারের কিছু দেখছি না, ডান্স করাটাকে ভালগার বলে না আমার মনে হয়। ডান্স করলে শরীর কাঁপবেই, সেটাই ন্যাচারাল জিনিস। সেই ন্যাচারাল জিনিসটাকে আসলে কি জানো, আমরা বাঙালিরা না কারো ভালো দেখতে পাই না, কারো খারাপ হলে আমরা ভীষণ মজা পাই, কিন্তু কারো ভালো দিকটা আমরা দেখতেই চাই না, এই হচ্ছে কথা। তো চলো, যাই হোক, মা সমস্ত জামা কাপড় নিয়ে গেছে, তো আমার এই ছাগলের বাচ্চার জামা কাপড়গুলো নিয়ে যায়নি, তো আমি এগুলো এসে নিয়ে যাচ্ছি। আর এখানে মার সঙ্গে ফোনে কথা বলছিলাম, তার জন্য এই ভয়েসটা রেকর্ড হয়নি বন্ধুরা, এই ভয়েসটা মিউট হয়ে গেছে। সারাটা দিন না এটার পর এটা, এটার পর ওটা লেগেই থাকে। এখন আগে সারাটা দিন মায়ের সঙ্গে কতবার কথা বলতাম, এখন আর সেই সময়টা হয়েই ওঠে না বন্ধুরা। খুব কম সময় পাই, ওই যতটুকু সময় পাই আমার ছেলে আমার দিদুর, মানে ওর দিদুর সঙ্গে কথা বলতেই থাকে, তারপর আমার আর কথা বলাই হয় না। ওই এখন একটুখানি ওরা বাইরে খেলছে, তাই মা ফোন করলো, এখন একটুখানি কথা বলে নিলাম। আর এখন সন্ধ্যাবেলা ঘরের অবস্থা দেখো খুবই জঘন্য। তো এখন এগুলো সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিব। এই ধরো আজকে গোছালাম, কালকে সকালটুকু ভালো থাকবে, বিকালবেলা সেই আবার গুছোতে হবে। ওই বলে না, 3 বেলা যখন ভাত খাবা, তো ভাত খাওয়ার কাজও কিন্তু, ভাত খেয়ে কিন্তু 3 বেলায় বাসনটা ধুতে হবে, 3 বেলায় রান্না করতে হবে, বা এরকম একটা ব্যাপার হচ্ছে। তো যাই হোক, গুছিয়ে টুছিয়ে আসলাম রাতের খাবার রেডি করতে। আর রাত্রেবেলা শুধু ভাত করেছি, আর করবো হচ্ছে বাঁধাকপির বড়া। আর বাঁধাকপির বড়াটা করবো একবারই নিরামিষ, কালকে মায়ের বৃহস্পতিবার, তার জন্য সমস্ত মাজা ঘষা ধোয়া পাকলা হয়ে গেছে, তার জন্য নিরামিষভাবে করবো। দেখো কালো জিরা দিয়ে করবো, দিয়ে দিলাম কালো জিরে, তারপরে দিয়ে দিলাম গোটা গোটা করে ছোটো ছোটো করে আর কি কাঁচা লঙ্কা, তারপরে লবণ দিয়ে কষলে ভালো করে বাঁধাকপিটাকে কষলে নিয়ে চিপে চিপে নিয়েছি। তারপর দিয়ে দিলাম চালের গুঁড়ো, তারপরে এটার মধ্যে দিয়ে দেবো হলুদ আর নুন, ব্যাস, আর কিছু না। নিরামিষভাবে করেছি বন্ধুরা। যদি এখানে আমি পেঁয়াজ দিতাম তাহলে কিন্তু এটার টেস্টটা অনেক সুন্দর হতো। যেহেতু নিরামিষভাবে করেছি তার জন্য কালো জিরাভাবে দিয়েছি। হ্যাঁ, কি হলো, হঠাৎ করে রাগ উঠলো কেন? ডিম না বাবা, এবার সর্ষের ফুলের বড়া খাইলাম না, ঠান্ডায় যাইতেছে। ভাত দিব তো, তুমি আগে পুটি করো। হ্যাঁ, পিঠা বানাই, বানাবো। রাতের খাওয়া দাওয়া শেষ, তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা। আর আমাকে দেখো, আমি কম্বল পরে নিয়েছি, ছেলেকে ঘুম পাড়াইয়ে উঠে আমার ভীষণ ঠান্ডা লেগেছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক 2:30টায় আসবো।